হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমেই সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। জয় জগন্নাথ। এবার ইন্ডিয়ান সিনেমার কিছু আনাচে কানাচে যেসব খবরগুলো ঘটছে, যেগুলো আমার সামনে আসছে, সেই সবের খবরই কিছু কিছু খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা প্রথমেই কালকি 2898 এডির বক্স অফিস কালেকশন নিয়ে কিছু কথা আমি বলবো। তো আজকে প্রডিউসাররা তাদের অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দিয়েছে যে কালকি 2898 এডি 800 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। মানে মানে সব রেকর্ডই ব্রেক করে দিচ্ছে, এবং বইটা যে লেভেলের ব্যবসা করছে যত দিন যাচ্ছে, খুব শিগগিরই 1000 কোটি রেকর্ড ব্রেক করে দেবে। আমি এই কালেকশন রিলেটেড ব্যাপারেই আরও কিছু ইনফরমেশন পেয়েছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ট্রেড ফিগারে মুভিটি অলরেডি হিট ট্যাগ পেয়ে গেছে, মানে সিনেমাটা সুপারহিট হয়ে গেছে অলরেডি। ট্রিপল আর আলা বৈকুণ্ঠপুরম আলুর পর অষ্টম দিনে এই বইটা সর্বোচ্চ শেয়ার আয় করেছে। মানে মারাত্মক, যত দিন যাচ্ছে বিভিন্ন রকম রেকর্ড ব্রেক করছে। অষ্টম দিনে সিনেমাটার কালেকশন হয়েছে তেলেগু স্টেটে 7.52 করোড়। বিদেশে এই সিনেমাটা মারাত্মকভাবে বিজনেস করছে, বিশেষ করে নর্থ আমেরিকায়। এবং সিনেমাটা সেই জায়গায় সবচেয়ে দ্রুত 14 মিলিয়ন আয় রেকর্ড করেছে। এই সপ্তাহ শেষ হওয়ার আগে নর্থ আমেরিকায় এই মুভিটি ট্রিপল আর যে আয় করেছিল সেটা ব্রেক করে দেবে। ষষ্ঠ ভারতীয় ফিল্ম হিসাবে এই মুভিটি নর্থ আমেরিকা $15 মিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে, যেটা মারাত্মক। মানে এই মুভিটি মানে যত দিন যাচ্ছে সেরকমভাবেই ব্যবসা হচ্ছে, এবং প্রবাসের কেরিয়ারে যত হিট মুভি হয়েছে তার মধ্যে এই মুভিটা অবশ্যই স্থান করে নেবে। একটা ইনফরমেশন পেলাম এই মুভি সম্পর্কে। নর্থ আমেরিকায় এই মুভিটি জওয়ান এবং অ্যানিমালের কালেকশনকে বিট করে তৃতীয় হায়েস্ট গ্রসিং ভারতীয় মুভি হিসাবে পরিণত হয়েছে। মানে মারাত্মক মারাত্মক এইসব খবরগুলো শুনে মানে মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এবার বলিউড মুভি কিল নিয়ে বলি, যেটা রিলিজ করেছে এবার বলিউড মুভি কিল নিয়ে বলি, যেটা কিছুদিন আগে রিলিজ করেছে। মুভিটা মানে দুর্দান্ত, যা রিভিউ টিভিউ আসছে সেই হিসাবে, এবং মানে ওয়ার্ড মাউথ তো ভালো মুভিটা। কিন্তু মুভিটা প্রথম দিনে কালেকশন সেরকম করে উঠতে পারেনি। প্রথম দিনে মুভিটা কালেকশন করেছে 1.35 করোড়। থাঙ্গালান নিয়ে কিছুদিন আগে আমি একটা খবর দিয়েছিলাম যে তার ট্রেলার রিলিজ করছে, 2 মিনিট 12 সেকেন্ডের ট্রেলার হবে। এবার আমি যে খবরটা দিচ্ছি, আগামী 8ই জুলাই এই ট্রেলারটা রিলিজ করতে চলেছে। মানে এই সোমবার এই ট্রেলারটা রিলিজ করবে। তা আমি খুবই এক্সাইটেড এবং দেখার জন্য আগ্রহী যে চিয়ান বিক্রম দারুণ অভিনেতা, সে এই সিনেমায় মানে কীরকম ট্রেলারটা হয় এবং সিনেমায় মানে তার ভূমিকাটা কি হয়। আশা করি তার এই সিনেমাটাও দারুণ হিট করবে। এবার সালমান খানের একটা বিশাল হিট সিনেমা সুলতান, সেই সিনেমাটার আজকে 8 বছর পূর্ণ হলো। তো সেই সিনেমাটা নিয়েই আমি কিছু ইনফরমেশন দেবো যেগুলো আমি পেয়েছি। সিনেমাটার বাজেট ছিল 145 কোটি টাকা। সিনেমাটার ডোমেস্টিক নেট হচ্ছে 300.67 করোড়, গ্রস হচ্ছে 414.44 করোড়, আর ডোমেস্টিক গ্রস হচ্ছে 414.14 করোড়। ওভারসিসে মুভিটা বিজনেস করেছে 24.17 মিলিয়ন। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল 577.28 করোড়। এবং এই সিনেমাটা অবশ্যই ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়েছিল। তো এই সিনেমা রিলেটেড আরও কিছু খবর দেবো। রণদীপ হুডা যে চরিত্রটা করেছিল, সেই চরিত্রটা অভিনয় করার কথা ছিল কিন্তু এই সিনেমাটায় সঞ্জয় দত্ত। এবং অনুষ্কা শর্মার চরিত্রটা প্রথমে দীপিকা পাড়ুকোন এবং পরিণীতি চোপড়াকে অফার করা হয়েছিল। এই সিনেমাটার জন্য সালমান খান তার কেরিয়ারে 18 কেজি ওজন গেইন করেছিলেন। দ্বিতীয় কোনো মুভি যেটা 300 কোটি নেট কালেকশন করেছিল। বহু প্রতীক্ষিত শ্রীমুল্লির বাঘিরা যে সিনেমাটা, সেটা শুটিং কমপ্লিট হয়েছে। খুব শিগগিরই একটা গান অ্যানাউন্সমেন্ট হতে পারে এই সিনেমা। বিশাল একটা হাইপ তৈরি করা একটা সিনেমা ডেডপুল অ্যান্ড উলভেরিন, সেটার আজকে পোস্টার রিলিজ হয়েছে। তো দারুণ করেছে পোস্টারটা, খুব সুন্দর একটা মানে আইকনিক পোস্টার করেছে, এবং আমার খুব ভালো লেগেছে পোস্টারটা। কালকেই আলফা, যেটা হচ্ছে ওয়াইআরএফ এর নতুন স্পাই ইউনিভার্স, তার একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো তাদের ইউটিউব চ্যানেলে তারা সেটা প্রকাশ করেছিল। আমার সেটা কালকে বলা হয়নি, তো আমি আজকে সেই নিয়ে বলছি। তো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে এই ওয়াইআরএফ এর যে স্পাই ইউনিভার্স, সেটা বিভিন্নভাবে করবে, মানে অনেকগুলো গল্প হবে। তার মধ্যেই একটা নারীকেন্দ্রিক স্পাই ইউনিভার্স হবে। তো সেইটার মধ্যেই আলিয়া ভাটের নাম শোনা যাচ্ছিল এবং সার্ভারি বাগানেরও নাম শোনা যাচ্ছে। কালকে অ্যানাউন্স করে সেটা কনফার্ম করে দিল ওয়াইআরএফ। আলিয়া ভাট এবং সার্ভারি হবে এই স্পাই ইউনিভার্সের
মেন ক্যারেক্টার্স। তো তারা কালকে টাইটেলটা অ্যানাউন্স করেছিল, তো খুব সুন্দর আলিয়া ভাটের ভয়েস ওভার শুনতে পারলাম আমরা, তো দারুণ লাগলো। আলফা সিনেমাটার নাম হতে চলেছে এবং সিনেমাটার শুটিং শুরু হয়ে গেছে অলরেডি। নাগার সিং, যিনি কালকি করে অলরেডি হিট দিয়ে দিয়েছেন, একটা সুপার ডুপার হিট, তিনি কিছু ইন্টারভিউতে বিভিন্ন রকম কথা ইনফরমেশন আমাদের সামনে শেয়ার করছেন। তার মধ্যেই একটা ইনফরমেশন শেয়ার করেছেন যেটা হচ্ছে খুব হিউজ ইনফরমেশন। সেটা হচ্ছে এই সিনেমায় তো অনেকের ক্যামিও ছিল, তো উনি বলেছেন সেটা হচ্ছে পার্ট 1-এ ক্যামিও করানো সম্ভব হয়নি, কিন্তু পার্ট 2-তে অবশ্যই নবীন ও নানির একটা ক্যামিও থাকতে চলেছে। এটা একটা বিশাল বড় খবর, মানে দুজনেই খুব বিখ্যাত, তাদের দুজনকে দেখা যাবে পার্ট 2-তে। তো আমি তো খুবই এক্সাইটেড এই নিউজটা পেয়ে। বিখ্যাত পরিচালক এস রাজামৌলি, তো তাকে কেই বা না চেনে। তো নেটফ্লিক্সে তারই একটা ডকুমেন্টারি রিলিজ হবে আগামী 2রা আগস্ট। সেই ডকুমেন্টারিতে তিনি কিভাবে বাহুবলী এবং ট্রিপল আর বানিয়েছিলেন সেটাইকে নিয়ে এই ডকুমেন্টারিটা হতে চলেছে। আফরান নিশো বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা, তো তাকে অনেক দিন ধরেই মানে অনেক কাজের অ্যানাউন্সমেন্ট তার আসছেন। তো একটা ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট এসছিল, তো দেখা যাক সেটা কবে হবে। তো তার লাস্ট যে সিনেমাটা আমি দেখেছি সেটা হচ্ছে সুড়ঙ্গ, রায়হান রফি সুড়ঙ্গ, যেখানে তিনি অভিনয় করেছিলেন। তো তাকে নিয়ে আবার একটা নিউজ এসছে যে আফরান নিশো তমা মির্জার সাথে আবার জুটি বাঁধতে চলেছেন তার নেক্সট সিনেমায়। তো দেখা যাক সেই সিনেমাটার কি অ্যানাউন্সমেন্ট হয়, আমরা খুবই এক্সাইটেড সেই অ্যানাউন্সমেন্টটা জানার জন্য। একটা রিউমার শোনা যাচ্ছে যে বহু প্রতীক্ষিত ইয়াসের সিনেমা টক্সিক এবং ঋতু মোহন দাসের পরিচালনা, সেখানে ভিলেন চরিত্র দেখা যাবে টবিনো থমাসকে। মানে এই সিনেমাটার এখন শুটিং চলছে, এই খবরটাই সেখান থেকে আমরা পেয়েছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো একটা খবর কনফার্মলি আমরা জানতে পেরেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অফিসিয়ালি রজনীকান্তের সিনেমা কুলিতে শ্রুতি হাসানকে দেখা যেতে চলেছে, সে শুটিং শুরু করেছেন। তা আমি বলছিলাম কিছুক্ষণ আগেই নাগার সিং বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছেন, তা তিনি এও ইনফরমেশন দিয়েছেন রিসেন্টলি যে 60% না, আমরা 25-30 দিনের মতন শুটিং করেছি কালকি 2-এর। তো কালকি 2 করার আগে আরও একটা ওয়েব সিরিজ, হিন্দি ওয়েব সিরিজ সে নির্মাণ করতে চলেছেন। তো আমার যতদূর মনে হচ্ছে কালকি 2 ইতিমধ্যে না আসবে না, হয়তো শুটিংটা তারা কমপ্লিট করে রাখবেন, অন্তত 2 বছর 3 বছর পর হয়তো কালকি 2 আসবে, কারণ এত হিট হয়েছে। তো এখনই আনবেন না মনে হয়, যতদূর আমার মনে হচ্ছে। দেখা যাক কী হয়। রিসেন্টলি রশ্মিকা মান্দানার কুবেরা সিনেমা থেকে একটা ফার্স্ট লুক রিভিল হয়েছে, তো একটা অন্যরকম থ্রিলিং টাইপের লুকটা আমার লাগলো। ঠিক আছে, যে জঙ্গলের মধ্যে দিয়ে উনি সুটকেস নিয়ে যাচ্ছেন, তো একটা অন্যরকম। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, সেই দিকেই আমরা আর অন্য কোনো ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয় কি না এই সিনেমাটার। ব্লকবাস্টার সিনেমা স্মার্ট সংকলের সিকুয়াল ডবল স্মার্ট, এটার শুটিং অলরেডি শেষ হয়েছে। আগামী 15ই আগস্ট এটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। হায়দ্রাবাদে বিখ্যাত সুপারস্টার রজনীকান্তের কুলি সিনেমার শুটিং শুরু হলো এবং এটার পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। আজ ক্যাপ্টেন কুল MSDর জন্মদিন, মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। হ্যাপি বার্থডে মহেন্দ্র সিং ধোনি। তা সেই উপলক্ষে মহেন্দ্র সিং ধোনির যে বায়োপিকটা হয়েছিল MS ধোনি আনটোল্ড স্টোরি, যেখানে খুব পছন্দের একজন অভিনেতা সুশান্ত সিং রাজপুত সেই চরিত্রে অভিনয় করেছিলেন, মানে যাকে আমরা এখনও ভুলতে পারছি না। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তো তাকে আমরা খুবই মিস করি। তো তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। তো সেই সিনেমাটাই আবার হলে মুক্তি পেতে চলেছে 5ই জুলাই থেকে 11ই জুলাই অবধি। এই সিনেমাটা ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। শোনা যাচ্ছে সাই ধরম তেজের 18তম সিনেমার বাজেট হচ্ছে 125 কোটি টাকা, যেটা একটা হিউজ। তা হনুমান সিনেমাটা যারা বানিয়েছিলেন সেই মিকাশরাই নাকি এই সিনেমাটা বানাতে চলেছেন এবং একজন নবাগত পরিচালক এই সিনেমার দায়িত্ব থাকবেন। অ্যানাউন্স হয়ে যাওয়ার প্রায় 3 বছর পর রামচরণের এই গেম চেঞ্জার সিনেমার শুটিং শেষ হলো। মনে হচ্ছে ডিসেম্বর মাসে এই পলিটিক্যাল ড্রামা সিনেমাটা রিলিজ হতে পারে। এবার সবশেষে ক্লিক OTT প্ল্যাটফর্মের একটা নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার্স, সেই সিরিজটার ট্রেলার রিলিজ হয়েছে। তো সেইটা নিয়ে আমি একটা কথা বলবো আমার কেমন লাগলো। সিরিজটা ডাইরেক্ট করতে চলেছেন বিখ্যাত ডাইরেক্টর রিঙ্গো ব্যানার্জি। তো তার ডাইরেকশন আমার খুব ভালো লাগে, তার কাজও আমার খুব ভালো লাগে। তার অনেক কিছু কাজ দেখেছি, সেই কাজটার মধ্যে যে কাজটার কথা আমার সবসময় মনে পড়ে এবং সবসময় আমার ভালো লাগে সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দার সিনেমা ক্রান্তি। সেই সিনেমাটা যেরকমভাবে তিনি বানিয়েছিলেন, বাংলা সিনেমায় জগতে ওরকমভাবে সিনেমা এখনও পর্যন্ত আমি দেখিনি। ওই প্লটে ওই চিন্তাভাবনা দারুণ লেগেছিল আমার সিনেমাটা। এখনও পারলে, এখনও আমার সময় হলে সিনেমাটা আমি দেখি।
এই সিরিজটা অভিনয় করছেন তৃণা, নীল, সৌরভ দাস, জয়দেব রয়। একটা রিয়েল মার্ডার স্টোরি নিয়ে এই সিরিজটা তৈরি করা হয়েছে। ট্রেলারটা দেখে মনে হলো পুরোপুরি থ্রিলিং, ভরপুর ট্রেলারটা মনে হলো আমার, এবং সিরিজটার মধ্যেও ভালো থ্রিলিং থাকবে। একটা খুন হয়ে যাবে, ঠিক আছে, সেই খুন নিয়েই হয়তো সিরিজটা হতে চলেছে। একটা বইয়েরও ব্যাপার আছে, যেখানে তৃণা বোধহয় একজন লেখক, ঠিক আছে, তিনি বই লিখছেন, ঠিক আছে, তো সেই হিসাবেই হয়তো গল্পটা তৈরি হচ্ছে। আর সৌরভ দাস মারাত্মক অভিনেতা, মারাত্মক। তার কিছু ডায়লগ এবং তার এক্সপ্রেশন এই ট্রেলারের মধ্যে অনবদ্য লেগেছে আমার, অনবদ্য। তার জুলাই মাসে সিরিজটা রিলিজ করতে হচ্ছে, অবশ্যই আমি সিরিজটা দেখবো এবং কেমন লাগলো সেটাও জানাবো। আর এই সব রিলেটেড যদি আরও কিছু খবর পাই আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের জানান। চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।